আপনারা যারা জব নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে চাচ্ছেন বা বিভিন্ন সময় কন্ট্রাকচুয়াল ভিসার জন্য বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করেন, তো সে সময় বিভিন্ন রকম অফার দেয়। তো ওইটাকে আপনাদের একটু যাচাই বাছাই করে দেখতে হবে আসলে ওই অফারটা যৌক্তিক কিনা। তো আমার এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে, যারা ওই ভিডিওগুলো দেখেন নাই একটু আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজগুলো ফলো করে তারপর ওই ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আরেকটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমাদেরই এক ফলোয়ার, উনি আমার কাছে একটা তার এক্সপেরিয়েন্স শেয়ার করতে এসেছে। ওনাকে একজন বা কোনো এজেন্সি অফার দিয়েছে যে খুব সহজে মেরিটাইম ক্রু ভিসা দিয়ে অস্ট্রেলিয়াতে পাঠাবে। তো সেই অফারটা কিরকম ছিল বা এই অফারটার সাথে বাস্তবতার কি সম্পর্ক আছে সেটাই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য বা ইউএসএতে যাওয়ার জন্য, কিন্তু আসলে বিশ্বস্ত কোনো এজেন্সি আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি অনেকগুলো এজেন্সি খোঁজার চেষ্টা করি। ইন দ্য মিন টাইমে কয়েকজন থেকে ফোন আসে, আমি নাম বলবো না এজেন্সিগুলার। তারা বলতেছে অস্ট্রেলিয়াতে আপনি মেরিন ক্রু ভিসা আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইয়ারে নিয়ে যাব, ওখানে গিয়ে আপনার সাব ক্লাসটা চেঞ্জ করে দেবো 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে। এর ভিতরে যত কষ্ট আছে সেগুলো সব আমাদের। কিন্তু আসলে আমার একটা কিউরিসিটি জাগে যে এই বিষয়ে যে আদৌ এগুলো সম্ভব কিনা। তারা 10 লাখ টাকার একটা অ্যামাউন্টের কথা বলেছে 5 লাখ টাকা ভিসার পরে নিবে, আর ওখানে গিয়ে 5 লাখ টাকা পরিশোধ করতে হবে। কিন্তু আসলে আমার সন্দেহ হয় যে মেরিন ক্রু ভিসা কিভাবে এটা ইয়ার টিকিটে নিয়ে যাবে, এটা আবার অস্ট্রেলিয়াতে সাব ক্লাস কি চেঞ্জ করা আদৌ পসিবল কিনা। আমার সেই কিউরিসিটির জায়গা থেকে আমি এবি কনসালটেন্সিতে এসেছি এবং ভাইয়ের সাথে কথা বলেছি, যেটা বুঝতে পারলাম এটা টোটালি একটা স্ক্যাম। আপনারা এই ধরনের কোনো স্ক্যামে পা দিবেন না আশা করি। আর আমিও সম্পূর্ণ বুঝতে পেরেছি। এখন আমি ক্লিয়ার যে অস্ট্রেলিয়াতে আসলে এভাবে যাওয়া আদৌ সম্ভব না, কারণ এটা এমসিপির একটা অ্যাপ্রুভশিপ হতে হয় সেখানে, এবং তাদের রিক্রুটমেন্ট লেটার লাগে। অনেক প্রসেস আছে যেটা আমি জানতে পারলাম সিএম আমিনুল ভাইয়ের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ তাকে আমার এই জিনিসগুলো ধরে দেওয়ার জন্য। আমি একই সাথে বেঁচে গেলাম আমার ফাইন্যান্সিয়াল ক্ষতি থেকে। তা আপনাদের সকলকে আহ্বান জানাবো, আপনারা যে কোনো ডিসিশন নেন না কেন, ভালো জেনে শুনে তারপরে আগান, যাতে আপনারা ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত না হন। আসলে আপনি যেভাবে চিন্তা করেছেন, আপনার অনেকেই থাকে মানে ম্যাডলি একটা ডিসিশন নেয়। তারা অস্ট্রেলিয়াতে বলেন বা কানাডা বলেন, ইউএসএ বলেন, এগুলোতে যাওয়ার জন্য এতটাই উদগ্রীব থাকে, যেহেতু অথেন্টিক বিভিন্ন চ্যানেলে তারা মানে রিফিউজ হয়। ধরেন আমার কাছে আসার পরে আমি বলছি যে এটা পসিবল না, বা আরও যারা ভালো কনসালটেন্ট তারা যেটা বলবে যে পসিবল না, কিন্তু যারা এই মানে ব্যবসার জন্য ওইভাবে বসেছে মিসগাইড করার জন্য, তারা যখন বিভিন্ন এজেন্সি তাদেরকে অফার করে যে হ্যাঁ আপনি এত টাকা দিলে আপনাকে আমি পাঠিয়ে দিব বা আপনি যেতে পারবেন, তখন তারা অনেক এক্সাইটেড হয়ে যায়। তাদের এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারে না, আর তখন তারা ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতাটাও আর থাকে না। যে মানে একটা হোপ যখন দেখে, তখন যেমন আপনি বিভিন্ন একটা আপনার পার্সোনাল হিস্ট্রি শেয়ার করেছেন যে এই সিচুয়েশনে এসে আপনি বাইরে যাওয়ার কথা চিন্তা করছেন, কিন্তু আপনাদের আসলে জেনে বুঝে ডিসিশন নিতে হবে যে এটা কি আদৌ সম্ভব কিনা। অনেকে এরকমও অফার দেয় যে আপনাকে তো বলছে যে 5 লাখ টাকা ভিসার পরে, যে শুধু 50,000 টাকা এখন দিবেন আর বাকিটা সম্পূর্ণ। তাদের তো কোনোভাবে যে কোনো একটা অ্যামাউন্ট নিতে পারলেই হয়ে গেল, মানে ফার্দার আর কোনো কিছুর চিন্তা থাকে না। তো এখন আপনি আগে এটা একটু যাচাই বাছাই করবেন যে এখন অনলাইনের যুগ, একটু ঘাটাঘাটি করলেই কিন্তু আসল জিনিসটা বেরিয়ে আসে। আমি উনি কথা বলার পরে ওনাকে আমি দেখিয়ে দিলাম যে এই যে অস্ট্রেলিয়ার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ার মানে হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে মেইনলি যে মেরিটাইম ক্রু ভিসার জন্য আপনাকে অবশ্যই একটা ওই যে এমসিবি এলিজেবল শিপ হইতে হবে, আর ওই শিপে আপনাকে একটা জব পাইতে হবে। এই এমসিবি এলিজেবল শিপের কিছু কোয়ালিটি আছে, ওইটা
অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স থেকেই মানে লিস্ট করা যে কারা এই ফরেন ওয়ার্কার রিক্রুট করতে পারবে, বা ওই ভেসেলগুলার বা ওই শিপগুলার এমপ্লয়িরাই শুধুমাত্র এই মেরিন ক্রু ভিসাটার জন্য এলিজেবল। দ্যাটস ওয়াই যদি আপনাকে ওই ধরনের ইন্টারন্যাশনাল কোনো শিপে জব দিতে হয়, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডও অবশ্যই মেরিন রিলেটেড কোনো ডিপ্লোমা থাকতে হবে, কোনো গ্রাজুয়েশন থাকতে হবে, বা কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেইগুলোও আপনার ওই যে ভিসার সাথে অবশ্যই জমা দিতে হবে। শুধুমাত্র যে আপনাকে বললে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেই যে ভিসা দিয়ে দিবে তা কিন্তু না, ওইটার সাথে আবার ওই ধরনের প্রিভিয়াস যে আপনার এই রিলেটেড একাডেমিক ডিগ্রি আছে, প্রিভিয়াস আপনার এক্সপিরিয়েন্স আছে, ওই জিনিসগুলোও দিতে হবে। দ্যাটস ওয়াই কোনোভাবেই এটা মনে করার সুযোগ নাই। যদি কেউ করেও থাকে মানে ফেক ডকুমেন্ট দিয়ে অনলাইনে ভিসাটাও করতে পারে, কিন্তু অনলাইনে ভিসাটা করলেও ওই ভিসাটার কন্ডিশনই হচ্ছে যে আপনার শিপে যেতে পারবেন, শিপ থেকে আপনি অস্ট্রেলিয়াতে অ্যারাইভ করতে পারবেন, নামতে পারবেন, আবার অস্ট্রেলিয়ার থেকে উঠার সময়ও আপনার ওই শিপেই উঠতে হবে, কারণ শিপটা ওখানে ল্যান্ড করবে। ল্যান্ড করার পরে আপনি হয়তো 2 দিন 4 দিন থাকলেন, থেকে তারপর আবার শিপে। আপনি বাই ইয়ারে মানে ডিপার্চারও করতে পারবেন না, বাই ইয়ারে অ্যারাইভালও নিতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনার যদি ওই শিপে কেউ নিয়ে যেতে চায়, তাহলে হতে পারে যে আপনি শিপে গিয়ে নামতে পারবেন, কিন্তু ওই ধরনের ইন্টারন্যাশনাল শিপে কিছুতেই ফেক ডকুমেন্ট দিয়ে আপনাকে টাকা পয়সা দিয়ে রিক্রুট করে তারপর ওই শিপে নেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। সুতরাং এটা কমপ্লিটলি একটা স্ক্যাম। আপনারা কেউ যদি আপনাদেরকে ওই মেরিটাইম ক্রু ভিসার জন্য অফার দেয়, তাহলে আপনারা কিছুতেই মিসগাইড হবেন না, অবশ্যই জেনে বুঝে তারপর আপনাদের সিদ্ধান্ত নেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত একদম লেটেস্ট একটা স্কেম আপনাদের সামনে তুলে ধরলাম, যেটার মাধ্যমে আপনারা সচেতন হতে পারবেন বা একটু সজাগ থাকতে পারবেন। এই অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত স্কেমটা কিভাবে অ্যাভয়েড করতে পারবেন সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।